Amri, Obiloktaram Bimisani, Yafro. শ্রদ্ধেয় হুজুরাদিকেরাম, সর্বপ্রথমেই যে সমস্ত হুজুরাদিকেরাম এসেছেন আমরা মহাস্তারা হাদিস সেবা সমিতির পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাবো মহিনুল উলুম মাদ্রাসা কর্তৃপক্ষ এবং এতদ অঞ্চলের শুভানুধ্যায়ী মানুষ যারা এই হজ প্রশিক্ষণ শিবিরটাকে অনুষ্ঠিত করবার জন্য সর্বোচ্চ রকমের সহযোগিতা করেছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের তৃতীয় ট্রেনিং হচ্ছে। আপনাদের যা ট্রেনিং হয়েছে মোটামুটি কিছু কিছু মাথার মধ্যে এসে বুঝে আসছে তো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা নিশ্চয় আল্লাহ, তাই তো না? আছে বেশক আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আমি আগেও বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার খাজানা থেকে এত এত বেশি দিয়েছেন যে আমরা চিন্তা করে শেষ করতে পারবো না। সর্বপ্রথম যে আমাদের উপরে যে মেহেরবানিটা আল্লাহ করেছেন যে 18,000 মাখলুকাতের মধ্যে আশরাফে মাখলুকাত মানুষ হিসাবে আমাদের দুনিয়ার পাঠিয়েছেন, কারো সুপারিশে না যে আমরা কোন এমএলএ এমপি সুপারিশ যে আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই মানুষ করে পাঠাতে হবে। আল্লাহ ইচ্ছা করলে আমাদের জন্তু জানোয়ার কীট পতঙ্গ যা ইচ্ছা করে পাঠাতে পারতেন, কাউকে জবাব দেওয়ার আল্লাহ ছিল না। আর এমন কোন মানুষ করে পাঠালেন না। আমরা প্রত্যেকেই জানি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এসেছেন প্রত্যেকেই আল্লাহর কাছে দরখাস্ত করেছিল আমাদের নবী করে পাঠাতে হবে না, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠান, তাই তো? আর আমরা অযাচিত ভাবে পেয়ে গেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা অযাচিত ভাবে পেয়ে গেছি। কি সুবহানাল্লাহ বলবো না? যারা নবীরা চাচ্ছিলেন যে আমরা একটা উম্মত হই, আমরা অযাচিত ভাবে পেয়ে গেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরো যেটা বড় জিনিস দিচ্ছেন যে তার ঘরের মেহমান স্বরূপ আমাদেরকে ডেকে নিচ্ছে। তো আল্লাহর ঘরে যখন আমি যাব, আল্লাহর মেহমান যখন করব, তা আমাকে কিছু প্রস্তুতি নিতে হবে। আমরা সামাজিক ভাবে যখন কোন মানুষের বাড়িতে যাই, যেরকম ক্যাটাগরি আমরা নির্ধারণ করি, পাড়ার দাওয়াত আছে একটা বিয়ের, সেখানে এই ড্রেসটা পরবো, এই গিফটটা নিয়ে যাব, এটা একটা আমাদের আগে থাকতে হয়। যেরকম যেরকম ধরনের আত্মীয় আমাদের দাওয়াত হয় সেইভাবে আমরা প্রস্তুতি নিই। কোন কোন বিয়ে বাড়িতে আমরা নতুন কাপড় চোপড়ও বানাই, যে ওই বিয়েটা নতুন কাপড়ও বানাতে হবে না, ওখানে যাওয়া যাবে না। আর আমরা যাচ্ছি আল্লাহর মেহমানত্ব নেওয়ার জন্য। তো আমাদের এই প্রস্তুতিটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সার্টিফিকেট দিয়ে যাচ্ছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন তাদের কদম মোবারক এর মধ্যে যত আউলিয়া গৌস কুতুব আদাল যারা আছেন পৃথিবীর বুকেতে তাদের চরণ ধুলি সেখানে পড়েছে। আর গোনা বুঝাই গোনা ডিকশনারিতে কোন বেশি করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে তার সরজমিনে মেহমান ডাকছেন। সর্বপ্রথম দিনের তৈরি করতে হবে যে ওই সরজমিনে ভালো নেই, এক ইঞ্চি নেই। আল্লাহ মেহেরবানি করে সরজমিনে ভালোবাসা, প্রতিটি পদক্ষেপ ওই সরজমিনে খুব সাবধানে যেতে হবে। আমার অহংকার গোমর দিনের মধ্যে ভয় পয়দা করতে হবে যে আমার পদে যেন কোন বেয়াদবি না হয়। আমরা ওখানে গিয়ে সরকারি প্রণালী পড়ে অনেক রকম নিজেদের করে দিই। এখান থেকে যেটা নেবেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মকবুল হজের বদলা সরাসরি কিছু করে না। অন্য কথা বলা হয় এই নামাজ পড়লে সরাসরি জান্নাত হবে, এই যাকাত দিলে সরাসরি জান্নাত হবে, এই সরাসরি জান্নাত হবে, এটা কোন জায়গায় বলি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মকবুল হজের বদলা সরাসরি যে মানুষটা হজ করে আসবে তার নিষ্পাপ শিশু মায়ের পেট থেকে যারা জন্মবাদ করে যেরকম ধরনের নিষ্পাপ হয়ে যায় তাকে নিষ্পাপ করে পাঠাবো। এই জন্য আমরা জানি যে হুকুকুল্লাহ হুকুকুল আল্লাহ তাআলা মাফ সমস্ত করে দেবেন আমাকে, এই বিশ্বাস আমরা রাখি। আমরা চেষ্টা করবো আল্লাহর কাছে মকবুল হজ করবার জন্য। কি একটা রেওয়াজ আছে হুকুকুল ইবাদ যেটা আছে, এই হজের আগে আগে মানুষের সঙ্গে যাদের সাথে আমার লেনদেন হয়েছে জীবনে সম্পর্ক প্রত্যেকের আমি হক আদায় করতে পারিনি, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, তাদের কাছেও মাপ চেয়ে নেওয়া, কেন আমি যে আল্লাহর তরফ থেকে পুরোপুরি নিষ্পাপ হয়ে যাই, মানুষ যারা আমার হকদার তাদের কাছ থেকে আমি নিষ্পাপ হয়ে যাব। কিন্তু প্রচারটা এখানে অন্যরকম হয়ে গেছে। এই হুকুকুল ইবাদতের ক্ষেত্রে আমরা যেটা মাপ চাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু আত্মপ্রচারে চলে যাচ্ছি, এটা সাবধান থাকতে হবে। আমি আমার আত্মীয়র কাছে নিশ্চয় যাব, ভাইয়ের সঙ্গে আমার বিচ্ছেদ আমি যাব, আমার বোনের সঙ্গে আমি যাব, কিন্তু উনি জানেন না, আরে ভাই যাচ্ছি সালাম আলাইকুম, এই হজে যাচ্ছি মাফ করে দেবে, ওনার সাথে আমার কিছু লেগে নেই, 7 বছর একবার সালাম নেই, এটা আমার আত্মপ্রচারের জন্য আমি করছি। এর থেকে বিরত থাকতে হবে। যাদের সাথে আমার লেনদেন হয়েছে, যারা আমার ভক্তা, তাদের প্রতি আমার প্রতিবেশী, এদের সঙ্গে সব রেখে আমি যাওয়ার আগে এই প্রতি আমাকে নিতে হবে। হজ বলা হচ্ছে কবুলিয়াতের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে, একটা মানুষ যখন হজ করে আসবে তার কবুলিয়াতের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে যার জীবন যে ছিল, জীবন দশায় যার যে চরিত্র ছিল, চালচলন ছিল, সেটা সম্পূর্ণ পরিবর্তন। আমি যখন হজ করে আসবো আমার জীবনধারার মধ্যে পরিবর্তন আসবে, আর এই পরিবর্তনটা আমাকে এখন থেকে করতে হবে। আমরা করি কি, আমি হাজি সাহেব মানুষ, আজকে ওরা আসবে আমাকে সালাম দেবে, কি ওই লোকটা আমার থেকে তো অনেক নিচু স্তরের মানুষ, ও আমাকে সালাম দেবে, আমি সালাম দেবো না, হাজি নিজে সালাম দেবে, সবকে ছোট বড় সবকে হাজি সালাম দেবে। এর মধ্যে ধীরে ধীরে ঠিক আছে, এখন থেকে এই প্র্যাকটিস গুলো করলে পরে মনের মধ্যে পয়সার অহংকার, ক্ষমতার অহংকার সালাম দেবো, ছোট বড় বাড়িতে সবকে। তাহলে যেগুলো করতে হবে যে নামাজগুলোকে সহি করা, আমরা আলহামদুলিল্লাহ করতে কি নাকি, কিন্তু নামাজের পারফেকশনটাকে আরো সুন্দর করে আনতে হবে। ইমাম 4-5টা সূরাকে সহি, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে, মাদ্রাসার কাছে গিয়ে ভালোভাবে নিজেকে সহি করে নেওয়া, নামাজ আমার দরুদ শরীফ সমস্ত জিনিসগুলোকে সহি করে নেওয়া। এখন হাতে অনেক সময় আছে, তো যাই হোক আমরা মূল পর্বে যাব। দেখুন ইসলামের মুফতি সাহেব বললেন যে 5 যে আমাদের প্রশিক্ষণ শিবির হয় না, হয় কোথাও প্রশিক্ষণ শিবির, যেটা আমার কার্যকলাপে আমি আল্লাহর প্রতি কত আনুগত্য হয়েছি এটাকে আমাকে প্রকাশ করতে হবে, এবং এই সুযোগ থাকবে আমাদের অনেক কথা দ্বারা আমাদের ইমান অনেক কার্যকলাপের ক্ষেত্রে আমার ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কিন্তু এটাকে আমাকে সাবধান থাকতে হবে এবং মৃত্যু পর্যন্ত ইমানকে ধরে রাখতে হবে। শুধু আজ ইমানের একটা ভালো পর্যায়ে চলে গেছি, এমন একটা কাজ করলাম যে আমি মরবার আগে ইমান তো হলাম, সেটা হলে চলবে না। ইমানের একটা আপনার চান্স থাকবে, নামাজের ক্ষেত্রেও
আমি যেটা বললাম, নামাজ আরো সুন্দর, আরো সহি করতে হবে। নামাজের কোনো ক্যাম্প হয় না। রোজার ক্ষেত্রেও আমাদের অনেক রকম ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলোকে আমি করছি, আরো সুন্দর করব। আমার সামনে আগামী দিনও সুযোগ থাকবে। জাকাতের ক্ষেত্রেও একই। আজকে আমি যে জাকাত হিসাব করে দিচ্ছি, কাকে দিচ্ছি সেটা হয়তো সঠিক হচ্ছে না, আমি মুফতি সাহেবদের কাছ থেকে পরামর্শ নেব, নিয়ে আমার হিসাব করব, জাকাত দেনওয়ালাদের কিভাবে দেবো, আমি আমার গুলো রেক্টিফিকেশনের সুযোগ থাকবে। কিন্তু ইসলামের যে অন্যতম স্তম্ভ হজ, এই হজ দ্বিতীয়বার আপনি করার সুযোগ পাবেন না, দ্বিতীয়বার করার সুযোগ পাবেন না। তাহলে আপনাকে যা কিছু করতে হবে জেনে বুঝে শিখে করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ এবং উমরা শিখে করো। অনেকে মাথা বের যা স্টেজে গিয়ে বের হবো, কারণ আমি এমন একটা সরজমিনে যাচ্ছি যেখানে 5টা মাযহাবের লোক জড়ো হবে, বিভিন্ন ফিরকা আছে। আমি অন্য কাউকে ফলো করতে যাই, আমি অন্যদিকে চলে যাব। আমি যে মাসলা অনুযায়ী চলি, যে মাসলা অনুযায়ী চলে, সেই মাসলা অনুযায়ী প্রস্তুতি নিয়ে যেতে হবে, সেইভাবেই তাকে করতে হবে। তো সেই জন্য আরেকটা জিনিস কি, আমি এমন একটা সরজমিনে যাচ্ছি যেখানে ভাষা আমার অজানা, যেখানকার আইন আমার জন্য অজানা। তাহলে আমাকে সমস্ত জিনিস প্রশিক্ষক নিয়ে যেতে হবে। তো আমাদের এই হজ প্রশিক্ষণ শিবিরের 3টে ভাগ আছে। দুটো ভাগ। প্রথম হচ্ছে কি, একটা হচ্ছে কি আল্লাহর হুকুম কি কি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি আছে, হজ সম্পর্কে আল্লাহ কি বলেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তরিকা দেখিয়ে গেছেন। এটা হচ্ছে দ্বীনি সাইড। আর একটা হচ্ছে লজিস্টিক সাইড। দুনিয়াবি আমায় কি কি করতে হবে, আমি পাসপোর্ট বানিয়েছি, ফর্ম জমা করেছি, টাকা জমা দিয়েছি, আগামী দিনে কি করতে হবে, ওখানে গিয়ে কিভাবে আমি জীবন যাপনটা করব, এটা হচ্ছে দুনিয়াবি সাইড। তো দ্বীনি সাইডকে আমরা আবার 3টে ভাগে ভাগ করছি। আল্লাহর হুকুম, প্রথম এবারে যে আমাদের শিডিউল দেখা যাচ্ছে, আমরা মদিনায় যাব ইনশাআল্লাহ। আমাদের কোথায় হবে? তো মদিনা একটা জায়গা, আমরা প্রত্যেকেই জানি, ছোটবেলা থেকে শুনেছি সোনা মদিনা। সেই মদিনায় আমরা যাব। তো মদিনায় যাওয়ার আগে আমাদের কি হবে, কি নিয়ে যাব? মা বোনেরা, আপনারা তো বেশ আত্মীয়র বাড়ি গেলে কি কি নিয়ে যেতে হয়, আপনারা তো বাড়িতে বাচ্চাদের বলেন যে ওই জায়গায় দাওয়াত আছে, এই নিয়ে যেতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, কি নিয়ে যাব? দরুদ শরীফ। বেশি বেশি করে দরুদ শরীফ এখন থেকে পাঠ করব। আমরা তসবিহ করি যে আমি 50,000 যাব, 1 লাখ নিয়ে যাব, আল্লাহ রাসূলের বরকত আমি পেয়ে করব। আমাকে তসবিহ করে করে দরুদ শরীফ পড়ি। তো মদিনা এমন একটা জায়গা যেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটাই উদ্দেশ্য, রাসূল, আমার রাসূলের প্রতি আমরা দিওয়ানা হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় হজের সফরের আর দূরে গেলে নামাজ পড়তে গেলে আমাকে কতগুলো জিনিস মুখস্থ করতে হয়। নিয়ত করার পরে সালাম পড়ছি, সূরা ফাতিহা পড়ছি, সূরা দিচ্ছি, রুকু একটা তাসবিহ আছে, দাঁড়াবার একটা তাসবিহ আছে, সিজদা আছে, তাশাহুদে বসছি, আত্তাহিয়াতে পড়তে হচ্ছে, দরুদ শরীফ পড়তে হচ্ছে, দোয়া সূরা পড়তে হচ্ছে। আমাকে এতগুলো জিনিস মুখস্থ করলে আমি দূরে নামাজ পড়ব। আর ইসলামের প্রথম যে একটা সফর, এই সফরে আল্লাহ রাব্বুল আলামিন কোন নির্দিষ্ট দোয়া রাখেনি, একটা ছাড়া। সেটা কি? তালিয়া। আলহামদুলিল্লাহ সকলের মুখে আছে। হজের প্রশিক্ষণ হচ্ছে, একবার তালবিয়াটা পড়া হোক। আমি পড়ব, আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়বেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। টিফিন তো দিয়েছে, খাওয়া হয়েছে সকলে না? ব্যাগের মধ্যে আছে।
ওই জন্য গলার আওয়াজ নেই। লব্বাইক যখন আপনি পড়বেন এই আওয়াজ থেকে দেখা যাবে গাছপালা পাথর পর্যন্ত আপনার সাথে সাথে লব্বাইক করতে থাকবে। তো একবার জোর জোর দিয়ে পড়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আলহামদুলিল্লাহ। এরপরে বিস্তারিতভাবে এর মানেটা জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে আমাদের মুফতি সাহেব বলেছেন যে ওয়ালিল্লাহি আলান নাস হাজ্জাল বাইত মান ইসতাতাই আলা সাবিলা। আমি এক শ্রেণীর মানুষকে ক্ষমতা দিয়েছি যারা আমার ঘর পর্যন্ত পৌঁছতে পারবে তাদের জন্য এবং ফিরে আসবে তাদের জন্য আমি হজ ফরজ করেছি। আলহামদুলিল্লাহ আমরা সেই ক্যাটাগরির মধ্যে পড়ে গেছি, তাই তো? এটা একটা আমাদের উপরে আর একটা মেহরবানি। তো সেই জন্য এই প্রস্তুতি শিবির খুব সাবধানতার সঙ্গে আমরা জানবো, বুঝবো, বোঝার করবো। যদি প্রশ্ন থাকে লিখে রাখবো, লিখে রেখে আমরা পরে সেগুলো উত্তরণ হবো ইনশাআল্লাহ। তো মদিনার যেটা বলছিলাম কি আশিকে রসুল, আমি রসুলের প্রতি কতটা দিওয়ানা হয়েছি এটাকে আমাকে দেখাতে হবে। একটা জামানা ছিল যখন মানুষ মদিনায় যেত তারা খালি গায়ে তেল মেখে যেত পুরুষেরা, এবং তাদের ইচ্ছা ছিল কি মদিনার ধুলো আমার গায়ে লেগে যায়। ফিরে এসে তারা গোসল করতে চাইতো না, যে আমি করলে মদিনার ধুলো আমার গা থেকে চলে যাবে। এখনো পর্যন্ত আপনি গিয়ে দেখবেন বহু মানুষ মদিনার প্রবেশের সাথে সাথে নিজের জুতোটা ব্যাগের মধ্যে ঢুকে রেখে দেয় যে আমি মদিনায় জুতো পরে হাঁটবো না। না, জুতো পরে হাঁটতে মানা নেই, কিন্তু সে দেখাচ্ছে আশিকে রসুল। কোথায় আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক পড়েছে, কোথায় আমার রসুলের ঘাম পড়েছে, কোথায় আমার রসুলের রক্ত পড়েছে, সেখানে আমি আমার বেয়াদব পাটা জুতো পরে দেবো না। এটা চাষতে রসুল। তো আমরা মদিনায় খুব সাবধানতার সঙ্গে পা ফেলবো। আমরা আপনারা দেখতে পাবেন ওখানে গেলে পেলে যে মক্কার মানুষের যে আচার ব্যবহার আর মদিনার মানুষের যে আচার ব্যবহার আসমান জমিনের ফারাক আছে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে যেভাবে রেখে গেছেন, আজ পর্যন্ত মদিনায় যখন আপনি যাবেন মদিনার মানুষ দেখবেন কি গরম দিলে মানুষ যে বোঝা কানে করে নিয়ে যায় তো সঙ্গে সঙ্গে এসে কেড়ে নিচ্ছে কোথায় যাবেন। ছোট ছোট বাচ্চাগুলো এসে আপনার হাত ধরে আপনাকে সহযোগিতা করবার জন্য বসে আছেন। রোজা করে আছেন, সন্ধ্যাবেলা দেখবেন বাচ্চারা জোর করে টেনে আসছে দর্শকখানে বসাবার জন্য। এই হচ্ছে মদিনা, এই হচ্ছে আমার আল্লাহ রাসূলের যে করিশমা, সেটা উনি ওখানে বসে এখনো পর্যন্ত সে মানুষের মধ্যে আঘাত চলে এসেছে। আমার কথা দ্বারা যেন কোনো মদিনাবাসী আঘাত না পায়, এটাকে খেয়াল রাখতে হবে। তো মদিনায় যখন আমরা যাব সুন্নতের উপরে যতটা পারবো পাবন্দি নেব। প্রথম যখন গিয়ে সর্বপ্রথম আমায় করতে হবে কি মসজিদের নববীর নামাজের যে 5 ওয়াক্তের নামাজের সময় তালিকাটা সংগ্রহ করতে হবে। কারণ 40 ওয়াক্তের তাকবীরে উল্লার সঙ্গে নামাজ পড়লে তার ফজিলত আমরা জানি, মুনাফিকের খাতা থেকে তার নাম উঠে যাবে। তো আমরা 40 ওয়াক্তের নামাজ আমাকে সুযোগ দেওয়া হবে ওখানে। আমরা চেষ্টা করব প্রথমবারে একটা জিনিস জেনে রাখবেন, ওখানে কিন্তু আজানের সঙ্গে সঙ্গেই প্রায় নামাজ শুরু হয়। আমাদের এখানে যখন জোহরের আজানের আধ ঘন্টা বাদে নামাজ, আসরের 20 মিনিট পরে আজানের নামাজ, ওখানে কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই নামাজ হবে। তাহলে আজানের আগে আগে আমাকে মসজিদে ঢুকে যেতে হবে। আর সময় তালিকাটা থাকলে আমি সেইভাবে, ওখানে তো অন্য কোনো কাজ নেই, আমি এই তো আমল করতে গেছি, তাহলে আজানের আগে আগে আমি মসজিদে চলে যেতে পারবো।
এই হলো ব্যাপার। আমি যখন প্রথম যাব, আমি সুন্নতের উপরে পাবন্দি, নতুন কাপড় পরবো, প্রত্যেকেই নতুন কাপড় পরবো। এই দিনকে যখন প্রথম দিন আমি মদিনায় যাব, ভালো করে আতর সুরমা পরে আমি যাব। এইবার জিনিসগুলো, কতগুলো জিনিস দেখবেন এইরকম মদিনা মসজিদে আপনি স্ক্রিনে দেখেন যে এরকম পাঁচিল দিয়ে ঘেরা আছে। আমাদের বিভিন্ন দিকে হোটেল পড়বে, তাহলে কি হচ্ছে জানেন, এটা উদাহরণস্বরূপ এখানে আছে 306 নম্বর রুম গেট দিয়ে আমি ঢুকছি, ওখানে 300 দিয়ে সব নাম্বার আছে। তাহলে 306 নম্বর গেট দিয়ে আমি 5 টাকা আমি আরামসে চলে যেতে পারবো। আমি যেখানেই যাই আমাকে দেখবো যে 306 নম্বর গেট দিয়ে যদি আমি বেরোই, তাহলে আমার বাসা আমি পেয়ে যাব। তাহলে এই নাম্বারটাকে আমাকে নোট রাখতে হবে, 306 নম্বর গেট দিয়ে বেরোলে ফেলে আমি চলে যাব। আমি যখন এই পাঁচিলের গেট দিয়ে ঢুকলাম, আমাদের সঙ্গে মহিলা যাদের সঙ্গে আছেন বা অন্যান্য সাথীরা আছেন, মদিনার মধ্যে একটা ব্যাপার হচ্ছে কি, মহিলাদের নামাজ পড়ার জায়গা আলাদা। মক্কাতে আপনি আলাদা হলেও খেমা আছে, আমি দেখতে পাচ্ছি ওখানে মেয়েরা নামাজ পড়ছে, আমি এখানে পড়লাম, নামাজ পড়লো, ইশারা করে ডেকে দিলাম, চলো আমরা বেরিয়ে যাই। কিন্তু মদিনায় সম্পূর্ণ সেপারেট, একদম ঘেরা আছে মহিলাদের জন্য। এবারে নামাজ পড়ে আমরা একত্রিত হব, সে কারোর স্ত্রী আছে, কারোর বোন আছে, কারোর মা আছে, তাহলে সেটা আমরা কিভাবে করব? কোন টেনশন নেওয়ার ব্যাপার নেই। এইরকম ধরনের দেখবেন বাইরে ঠিক মেট্রো স্টেশন যেরকম আমাদের এখানে ছোট্ট ছোট্ট এইরকম ধরনের মেন্স টয়লেট 6 এরকম ধরনের বিভিন্ন টয়লেট আছে। আপনাদের সুবিধা মতো একটা নাম্বার নিজেদের চয়েস করে নেবেন। এবার তোমার নামাজ হয়ে গেলে 10 মিনিট 15 মিনিট লাগবে, তুমি এসে এই টয়লেট নাম্বার 1 দাঁড়াবে। তাহলে আমরা একত্রিত হব, আমাদের কোনো রকমের খোঁজাখুঁজি ব্যাপার থাকবে না, ফোনও লাগবে না। এটাকে আমাকে করতে হবে, দেখে নিন। আচ্ছা, এই যে মেট্রো স্টেশন মধ্যে ঠিক মেট্রোর নিচে দিয়ে নেমে যাবো, ওইখানা পায়খানা গোসলখানা সব আছে। মদিনার একটা জিনিস হচ্ছে কি, খেয়াল করবে, মসজিদের নববী দোতলা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, ওরা চিন্তা ভাবনা করেছে যে এর উপরে কোনো আমরা উঠবো না। ওই জন্য আশিকের রাসূল ওরা দোতলা করেনি, যা আছে নিচের ফ্ল্যাট আছে, এবং পেচ্ছাপ পায়খানা সমস্ত আন্ডারগ্রাউন্ডে। মসজিদের অনেক দরজা আছে, যে বাবে জিব্রাইল, এই দরজা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে আসেন। তো এগুলো পরের ব্যাপার। মসজিদের নববী আমার প্রথম আমল কি হলো? তাহলে 40 ওয়াক্তের নামাজ তাকবীরে উল্লার সঙ্গে পড়তে প্রথম আমাকে টার্গেট দিতে হবে। দ্বিতীয় টার্গেট হচ্ছে, আমার আমল হচ্ছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া। মদিনার দ্বিতীয় কাজ হচ্ছে মসজিদের রাসূলকে সালাম করা। আপনার 1 নাম্বার গেট, মানে পুরুষদের জন্য আলাদা সালামের জায়গা, মহিলাদের জন্য আলাদা সালামের জায়গা। পুরুষরা 1 নাম্বার গেট, ডান দিকে সামনে দিকে 1 নাম্বার গেট আছে, দিয়ে ঢুকবেন খুব ধীরে, কারণ আমি একজন এমন মানুষকে সালাম দিতে যাচ্ছি মৃত্যু পর্যন্ত আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। তো সেই মানুষ সেখানে আরাম করছে, আমি খুব ধীরে স্থির ভাবে যাব, আমার পায়ে এত জোরে শব্দ হবে না যে আমার রাসূল সেখানে তার আরামে বিঘ্ন ঘটায়, আমার মুখ দিয়ে এমন কোনো আওয়াজ বেরোবে না যার দ্বারা আমার রাসূলের কোনো আরামের বিঘ্ন ঘটে। কিন্তু আমরা বেয়াদব হয়ে গেছি, আমরা ওখানে গিয়ে সেলফি তুলে ফটো পাঠাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফটো তুলে, এই জায়গা আমি মসজিদের নববী একদম আল্লাহ রাসূলের রওজা মোবারকের সামনে আছি, ঘরে পাঠিয়ে দিচ্ছি। ছেলেরা সঙ্গে সঙ্গে ফেসবুক স্ট্যাটাসে দিয়ে দিচ্ছে, আব্বা এই দেখ মদিনার সামনে আছে। এখন আরেকজন বেয়াদবের কথা শুনলাম, নিজে তাজ্জব
ছেলেকে ফোনে বলছে যে আল্লাহ রসুলকে সালাম দে, সেখান থেকে সালাম দেয় আল্লাহ রসুলকে। নাউযুবিল্লাহ। আমরা এসব কাজ থেকে বিরত থাকবো, আমরা খুব ধীর স্থির ভাবে যাব। দেখতে পাবেন যে বড় চাকরিটা রয়েছে, এই চাকরিটার সামনে যখন আপনি যাবেন, এই চাকরিটা এমন ভাবে ওই জায়গাটা আছে, এবং আমি চাকরির সামনে গিয়ে যখন দাঁড়াবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, মুখমণ্ডল আমার মুখমণ্ডলের সোজা ফিরিয়ে যাবে। একদম সামনে আমার রাসূলের মুখমণ্ডল, আর আমি জায়গাটির সামনে, চাকরির সামনে দাঁড়াবো, আর এখানে দাঁড়িয়ে সালাম দিতে হবে আপনাকে। অনেক সালাম আছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি সালাম দেব, এবং দিনের মধ্যে আরমান, এই বিশ্বাস, এই দিন রাখতে হবে যে আমার সালাম আমার রাসূল নিশ্চয়ই আমার সালামের উত্তর দিচ্ছে। আর যে মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের উত্তর পেয়ে গেল, আমার রাসূল যদি বলে দেয় তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, আমাকে কোনো হুজুর রাখাও ধরতে হবে, ধরতে হবে। আমার রাসূল যদি একবার বলে দেয় যে হ্যাঁ তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, তো আমাকে আর কারণ হুজুর দোয়া করবে না, বলতে হবে না। এইদিন রাখবো যে আমি যে সালাম দিচ্ছি, এই সালামের উত্তর আমার রাসূল দিচ্ছেন। যাদের কান আছে তারা শুনতে পায়। আমাদের পড়তে 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 এরকম জায়গায় চলে গেছে, আমাদের সেই কান আমার উত্তর। যাদের চোখ আছে এখনো পর্যন্ত তারা স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে। আমাদের চোখ নেই, অনেকে হয়তো দেখেছে। তো আমরা এখানে কোনো হাত তুলে দোয়া করা আপনাকে একবার না করবে, দুবার না করবে, আর হারাম হাজি হারাম বলবে, তৃতীয়বার কিন্তু হবে। আর আমরা কেউ চাই না পৃথিবী যেখানে ইজ্জত হবো, আমার রাসূলের সামনে আমি ইজ্জত হব না। ওদের নির্দেশ সালাম দেবো, সালাম দেব, ঠিক তারপরে যে দেখুন রাসূলুল্লাহ বলে তারপরে যে চাকরিটা হচ্ছে, সেই চাকরিটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যে আবু বকরের ঈমান পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে একটা পাল্লায় দিয়ে দেওয়া হবে, আর আবু বকরের ঈমান একটা পাল্লায় দেওয়া হবে। আবু বকরের ঈমান ঝুঁকে যাবে, পাল্লা ঝুঁকে যাবে। সেই হচ্ছে আমি সালাম দিচ্ছি, ওখানে যাব বিনম্র ভাবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার পরে যদি কাউকে নবুয়ত থাকতো, তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন নবুয়তের যোগ্য। সেই মানুষকে আমরা সালাম করব একইভাবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু। ধীর স্থির ভাবে বেরিয়ে যাব, বাইরে গিয়ে দোয়া করব। বাইরে দেখবেন মানুষ বাইতুল্লাহর দিকে ফিরে দোয়া করছে, আমরা দোয়া করব। এইভাবে আমরা প্রতিনিয়ত যখন যেরকম সুযোগ পাবো আমরা করব। মেয়েদের জন্য সালামের প্রক্রিয়াটা কি আছে? আপনাদের নির্দিষ্ট টাইম আছে, আপনারা সেই টাইমে দেখবেন আপনাদের যে ঘেরার মধ্যে এরকম প্যান্ডেলের মধ্যে শুধু মহিলারা থাকছেন, সেখানে একজন এরকম ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে, এবং ইন্ডিয়া বলে লেখা আছে, নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা তার কাছে চলে যান, উনি সঙ্গে করে আপনাদের নিয়ে যাবেন লাইন করে, আপনারা ওই সেই পদ্ধতিতে সালাম দেবেন। এই হচ্ছে আমার মদিনার দ্বিতীয় কাজ হয়ে গেল। মদিনার অন্যতম তৃতীয় কাজ কি আছে? রিয়াদুল জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার হুজরা, উনি যে হুজরায় থাকতেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে, আমার হুজরা থেকে আমার মেম্বার, ওই ডান দিকে দেখতে পাচ্ছেন মেম্বার, এই জায়গাটুকুই হচ্ছে রিয়াদুল জান্নাত, জান্নাতের একটা অংশ। বহু আলেম ওলামা বলেছেন যে এই জায়গাটা জান্নাত থেকে এনে এখানে সেট করা হয়েছিল। আবার বহু আলেম ওলামা বলেছেন যে এই জায়গাটা কিয়ামতের পরে তুলে নিয়ে গিয়ে জান্নাতে লাগানো হবে। আমরা যা জানি, শুনেছি, কিতাব পড়েছি যে আমার কিছু নেকি আছে, কিছু গুনাহ আছে। প্রত্যেক মানুষের এরকম হতে পারে। আমার কি হবে? অল্প কিছু নেকি আছে, বেশি গুনাহ আছে, তো আমাকে
কিছুদিন যতদিন হবে দোজখ আমাকে খাটতে হবে, তারপরে আল্লাহ আমাকে জান্নাতে দেবে। এই নিয়ম তো নেরামি তো আজকে অল্প দিয়া থেকে পরে জান্নাতে চালিয়ে দেয়, তারপরে দোজখে তো বাকিটা সময় এরকম ব্যাপার নেই তো। তো আমরা আল্লাহর দোয়া এবং দাবি করব, এই আল্লাহ জীবিত অবস্থায় তুমি আমাকে তোমার জান্নাতে ঢুকিয়ে দিয়েছো, তোমার রাসূলের জান্নাতে ঢুকিয়ে দিয়েছো, তুমি আর আমাকে জীবনে কোনো জাহান্নামের আগুনে ফেলবে। তোমার রাসূলের জান্নাত এটা বলে গেছেন, সেই জান্নাতে আমরা ঢুকবো। এই রিয়াজুল জান্নাতে ঢোকার ক্ষেত্রে এখন একটা নতুন অ্যাপস হয়েছে, ওই অ্যাপসটা ডাউনলোড এখান থেকে করে দেওয়া হবে বসে, এবং ওর কার্ডও দিয়ে দেওয়া হবে, নুসুক কার্ড। সেইতে দেখি আপনি টোটাল সফরে 8 দিনে দুবার মাত্র ঢোকার সুযোগ পাবেন, দুবার আপনি ঢোকার সুযোগ পাবেন, এবং আপনাকে অ্যাপ অনুযায়ী যে সময় দেওয়া হবে সেই সময় আপনাকে যেতে হবে। গেলে আপনাকে ওখানে গিয়ে 2 রাকাত 4 রাকাত ম্যাক্সিমাম নামাজ পড়ার সুযোগ দেবে, 5 মিনিট 7 মিনিট। এই রিয়াজুল জান্নাত আমরা এখানে যাব। নেক্সট, এই রিয়াজুল জান্নাতের ভিতরে আপনি যখন ঢুকবেন, এই যে দেখবেন ঘন ঘন সব পিলার আছে। ইসলামের ইতিহাসে ওরা ওখানকার যেগুলো করেছে সমস্ত যে বালামাত গুলো ছিল সব ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে একটা স্ট্যাচু করে রেখেছে, তার ইতিহাস আছে। খুব ঘন ঘন এই যে উস্তানে হান্নানা, উস্তানা মানে পিলার, এই একটা ছোট্ট ইতিহাস আছে। খেজুর গাছ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা পাঠ করতে ওই খেজুর গাছে হাত রেখে, তো যখন কাটার প্রশ্ন এলো ওই খেজুর গাছ কেঁদে উঠেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি আমার সঙ্গে বেহেশতে যাবে এবং তোমার খেজুর বেহেশত খাবে। তো তার দাফন ওই উস্তানে হান্নানায় করা আছে, উস্তানে আয়েশা। এর প্রত্যেকটা আপনি যেহেতু ওর ভিতরে 5 মিনিট 7 মিনিট থাকবেন, 10 মিনিট ম্যাক্সিমাম থাকবেন, আপনি অতটা এই সবগুলো দেখার সুযোগ পাবেন না, কারণ ভিড় প্রচুর থাকবে। আপনি ছোট্ট জায়গা পাবেন, নামাজ পড়বেন, কিন্তু এর মধ্যে প্রত্যেকটা একটা ইতিহাস আছে। শুধু এগুলো বলতে অনেক টাইম চলে যাবে, তখন এগুলোকে দেখবেন যে এগুলোর ইতিহাস প্রত্যেকটা আছে। নেক্সট পড়ো। এবং আসাদে সুফা মসজিদে নববী একটা জায়গা আছে, এইভাবে দেখুন একটু উঁচু করে চৌতারার মতো ঘেরা আছে। আসাদে সুফা আগে এখানে নারীদের নামাজ পড়ার সুযোগ দিত, এখন মনে হয় দেয় না, কিছু কিছু সময় হয়তো দেয়। এটা হচ্ছে ইসলামের প্রথম মাদ্রাসা। আসাদে সুফা হচ্ছে ইসলামের প্রথম মাদ্রাসা। এখানেই দ্বীন শিক্ষা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন, এবং এই জায়গায় যখন দেশ বিদেশ থেকে মানুষরা ইসলাম কবুল করতে আসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওই জায়গায় বসে ওরা ইসলাম কবুল করতেন। এটা আসাদে সুফা। একটা জায়গা আছে, এটা একটু ঘেরা আছে, দেখুন একটু উঁচু করে ঘেরা আছে। সিয়ারে ফাতেমা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যেতেন, কোন সফরে যেতেন বা সফর থেকে ফিরতেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ওখানে উনি দেখা করতেন। সিয়ারে ফাতেমা এই জায়গাটা আছে, ওখানে আপনাকে নামাজ পড়ার সুযোগ দেবে। এই হচ্ছে মেম্বার, যেটা বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার, এখান থেকে উনি খুতবা পাঠ করতেন। ওটা রিয়াজুল জান্নাতের মধ্যেই পড়ছে, রিয়াজুল জান্নাত ওই মেম্বার থেকে। আর ওনার যে রওজা মুবারক রয়েছে ওইটি তো মাশাআল্লাহ তাআলা আমার হুজরা, ওখানে উনি থাকতেন, ওখানেই ওনার হয়েছে। এটা হচ্ছে আজান দেওয়ার জায়গা। এই মহিলাদের যে বলছিলাম সম্পূর্ণ আলাদা জায়গায় নামাজ পড়া, আপনারা ওখানে নামাজ পড়বেন। যাদের পুরুষরা আছে নামাজ পড়ে ওই যে সিস্টেম বললাম যে বাইরে টয়লেট নাম্বারে গিয়ে যোগাযোগ করে নেবে, তাহলে আর কোনো হ্যারাসমেন্টের ব্যাপার থাকবে না। বাবে নিসা মহিলাদের ঢোকার দরজা। জান্নাতুল বাকি, এটা গেল মদিনার আমার ভিতরের কার আমল মিটে গেল। জান্নাতুল বাকি মদিনার সবচেয়ে বড় কবরস্থান, দেখতে পাচ্ছেন ঠিক রওজা মুবারকের যে মসজিদে নববীর ঠিক বাঁদিকে জান্নাতুল বাকি। বহু সাহাবা এখানে শুয়ে রয়েছে জান্নাতুল বাকি।
এখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। এই জান্নাতুল বাকিতে দেখতে পাবেন আপনারা সমস্ত জায়গায় লেখা আছে, ইভেন বাংলায় লেখা আছে যে আপনারা এনাদের কাছে কিছু চাইবেন না, এনারা মৃত, এনাদের কিছু চাইবেন না। এখানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ আছে, পুরুষরা যাবেন এবং এখানে গিয়ে তাদের জন্য দোয়া করুন, নিজে মাগফিরাত চান। আল্লাহ যাদের উপরে রাজি হয়ে গেছেন তাদের জন্য যদি আমি দোয়া চাই, বেশক আল্লাহ আমার জন্য রাজি হয়ে যাবে। তো সেই জন্য আমরা এখানে প্রতিদিন অন্তত দুবার করে আমরা যাওয়ার চেষ্টা করব। এটা আমার আমলের মধ্যে নিয়ে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরের নামাজে পড়ে এবং আসরের নামাজে পড়ে যেতেন জিয়ারত করতে। এরপরে আপনারা ছোট্ট টিম বানাবেন, বানিয়ে এলাকার বিভিন্ন বিশিষ্ট জায়গাগুলো খুলবেন মদিনা। তো এই যে উহুদ পাহাড়, আমরা উহুদের যুদ্ধের কথা সকলেই জানি, ইতিহাস জানি। এই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাকে দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা এই জায়গাটা গার্ডে থাকবে, কিন্তু ক্ষণিকের ভুলেতে সেই গার্ডটা ছেড়ে দেওয়া হয়েছিল। কাফেররা অতর্কিত আক্রমণ করেছিল এবং 70 জন সাহাবা শহীদ হয়েছিল। তাদের মধ্যে অন্যতম হচ্ছে হুজুরের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। এই উহুদ পাহাড় সম্পর্কে উহুদ পাহাড় সম্পর্কে এটা অনেক পাহাড়ের কথা উল্লেখ করা আছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি উহুদ ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। তো আমরা এই উহুদ পাহাড়ে যাব, ওখানে হামজা রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন এবং যে 70 জন সাহাবা যে শহীদ হয়েছিলেন তাদের ওই ছোট্ট ঘেরা জায়গাটা দাও। এই যে ঘেরাটা রয়েছে এর মধ্যে 70 জন সোহাদায়ে উহুদ, 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। ওই ঘেরাটা একটা উঁচু মতো রয়েছে, ওটা হচ্ছে হামজা রাদিয়াল্লাহু আনহু কবর। এখানে দেখবেন দোকান আছে, আর এই হামজা রাদিয়াল্লাহু আনহু এটা হচ্ছে কবর। এখানে দোকানগুলো যে জুড়িবুটি সব পাওয়া যায়, মরিয়াম ফল, এইসব বিভিন্ন ধরনের যে গাছপালার জুড়িবুটি এই জায়গাটা প্রচুর পাওয়া যায়। নেক্সট, মসজিদে কুবা। দেখো প্রত্যেকটা মসজিদের যদি কম বেশি ইতিহাস না জানি, আমাকে যখন নিয়ে যাবে কোনো মসজিদে গিয়ে বলবো ওরা আরবিতে বলবে সালাহ, দুই রাকাত নামাজ এখানে পড়ে না। এখন এই মসজিদের ইতিহাস যদি না জানি তো আমার কাছে আরো 5টা মসজিদের মতন ওটাও একটা মসজিদ মনে হবে। বিশিষ্ট মসজিদের মধ্যে কি মসজিদে কুবা। মসজিদে কুবাটি ইসলামের সর্বপ্রথম মসজিদ এবং এই মসজিদ তৈরি করার সময় আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে এই মসজিদ নির্মাণ করেছিলেন। আর এই মসজিদের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে যে আমরা এখান থেকে 1,20,000 30,000 টাকা খরচ করে উমরা করতে যাচ্ছি না, বিভিন্ন মানুষ যাচ্ছেন এবং তার কবুলিয়তের কোনো গ্যারান্টি আমাদের জন্য নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মসজিদে কুবায় যদি মানুষ গিয়ে 2 রাকাত নামাজ পড়ে তাকে একটা কবুল উমরার সওয়াব দেওয়া হবে। তো আমরা মসজিদে কুবায় যাব, গিয়ে ওখানে 2 রাকাত নামাজ, প্রত্যেকটা মসজিদে যাব, দাখালুল মসজিদ 2 রাকাত পড়ব আর নফল নামাজ 2 রাকাত। কারণ যেহেতু ওয়াক্তিয়া নামাজ আমি অন্য মদিনার অন্য কোনো মসজিদে পড়তে পারবো না, আমাকে 40 ওয়াক্তের নামাজ এখানে পড়তে হবে, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট, মসজিদে জুমা। তো মসজিদে জুমা হচ্ছে এখানেই প্রথম জুমার নামাজ হয়েছিল। নেক্সট পরে একটা কথা, মসজিদে কিবলা তাই যে কিবলা দুটো, তাই মানে দুটো। যে আমরা জানি আমাদের প্রথম কিবলা কি ছিল? বাইতুল মুকাদ্দাস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে আমার কিবলা বাইতুল্লাহ হয়ে যায়।
তো একদিন নামাজের মধ্যে ওই এলো জিবরাইল আলাইহিস সালাম এগিয়ে এলেন যে আজকে তোমার কিবলা বাইতুল্লাহ করে হলো। তো নামাজ পড়া অবস্থায় উনি ঘুরে গিয়েছিলেন বাইতুল্লাহর দিকে। সেই দেখবেন ওখানে পুরাতন যে এটা হচ্ছে এই যে পুরাতন যেটা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করা, এটা একটা কিবলা, আর বাঁ দিকে এটা হচ্ছে এখন বাইতুল্লাহর দিকে মুখ করা কিবলা তাই। তো এখানে আমরা যাব খন্দকের মসজিদ। আগে আমরা জানি খন্দকের ইতিহাস, চারিদিকে খাল খোলা হয়েছিল, এখন খাল ফাল কিছু নেই, ওরা কিছু করে একটা মসজিদ বানিয়ে রেখেছে। নেক্সট বেলাল রাদিয়াল্লাহু আনহু, এই যে গামামা মসজিদ, এদিন ওই বৃষ্টির জন্য নামাজ পড়া হয়েছিল খোলা মাঠেতে, হঠাৎ করে সেখানে মেঘ এসে, যে গামামা মানে মেঘ, সেই মেঘের বৃষ্টি হয়েছিল। এবং এই যে প্রত্যেকটা খোলাফায়ে রাশিদিন যে চারজন ছিলেন তাদের যে বাড়ি ছিল, ওসমান গনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এদের যে বাড়ি ছিল, এছাড়াও বেলাল রাদিয়াল্লাহু আনহু, এনাদের থাকার জায়গাগুলোকে ভেঙে মসজিদ করা হয়েছে। এবং মদিনার যে সবচেয়ে বড় তোফা খেজুর। আমার রাসূল বলে গেছেন যে তোমরা যখন হজ করতে আসবে তোমরা মদিনা থেকে অবশ্যই কিনে মদিনার মানুষকে সহযোগিতা করবে। তো মদিনার সহযোগিতা আমি কিভাবে করব? আমরা অনেক দরদাম করা পছন্দ করি, যে তুই কত করে খেজুর কিনলি, বললো 20 রিয়াল, বা তোর থেকে ভালো খেজুর আমি 15 রিয়াল কিনে নিয়েছি, এটা আমার ক্রেডিট। না, আমরা কি ব্যবসা করার জন্য খেজুর আনতে যাচ্ছি না? ব্যবসা করবো? আমার কাছে যদি সে 5 টাকা বেশি নেয়, আমি আমার এইটাকে বলে যাবে মদিনাবাসীকে সহযোগিতা করছি। এখানে কোনো হাত জিতের ব্যাপার নেই, আমি ব্যবসা করবো না। মদিনায় অবশ্যই আসবো, মদিনার দরদামটা করবো না, পোশাকছে চলে আসবো। মদিনার কোনো জিনিসকে খারাপ বলা যাবে না, কোনো জিনিসকে খারাপ বলা যাবে না। মদিনায় আমি যত্র থুতু ফেলা, রাস্তার ধারে বসে পেচ্ছাপ করা আমি করবো না। কারণ ও একটা জায়গা, যে কোথায় আমার রাসূল হেঁটেছে, কোথায় আমার রাসূলের রক্ত ঝরে আছে, আমার দ্বারা, আমার পদক্ষেপের দ্বারা কোনো রকম যেন বেয়াদবি না হয়। খুব সাবধানতা আমাকে মদিনায় অবলম্বন করতে হবে। ইনশাআল্লাহ আমরা করব।